কি ভাবছেন? সপ্তাহ শেষে যাবেন নাকি কুয়াশা ভেজা সকালে পাখির ডাক শুনে ঘুম ভাঙার দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করতে? তবে চলে আসুন দার্জিলিং থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে নিরিবিলি নিস্তরঙ্গ গ্রামে। কয়েকদিন কাটাবার জন্য চলে আসুন তাকদাতে। চারিধারে যতদূর চোখ যাবে চা বাগান আর অর্কিড বাগানও পেয়ে যাবেন। নিস্তরঙ্গ পাইনের বনে নিচে একা চাইলে হেঁটেও বেড়াতে পারবেন। ভাবছেন কিভাবে যাবেন? ট্রেনে বা প্লেনে, দুটো করেই আসতে পারেন। তবে যেটাতে করে আসুন, প্রথমে আপনাকে চলে আসতে হবে এনজিপিতে। এনজিপিতে আসার পর সেখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন আগ্রা। মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। এনজিপিতে আসবার জন্য দুটো ভালো ট্রেন পেয়ে যাবেন, 12343 দার্জিলিং মেল, 12377 পদাতিক এক্সপ্রেস। দুটোই রাত্রের দিককার ট্রেন, দুটোই আপনারা শিয়ালদা থেকে পেয়ে যাবেন এনজিপি পৌঁছানোর জন্য। আপনি কি সমুদ্র ভালোবাসেন? তবে সপ্তাহ শেষে ঘুরে যান কম খরচে এবং কম সময়ের মধ্যে নির্জন সমুদ্র সৈকত বগুড়ান থেকে। সাগরের ঢেউ বুনেছেন কখনো? একা একা নির্জনে দাঁড়িয়ে থেকেছেন সমুদ্রের ধারে? কারণ দীঘা কিংবা পুরীতে এই সব কিন্তু আপনার মোটেই মিটবে না। কারণ জনপ্লাবন। যদি অচিনপুরে হারাতে ইচ্ছে হয়, তবে গাড়ি নিয়ে কিংবা ট্রেনে করেও চলে আসতে পারেন কাঁথি। সেখান থেকে সামান্য দূরে সমুদ্র সৈকত বগুড়ান জলপাই। যেন জনশূন্য দ্বীপে আপনি একাকী পথিক। যদি পথ হারান, তবে সেই পথ হারিয়ে পৌঁছেও যেতে পারেন কপালকুণ্ডলা মন্দিরে। হ্যাঁ, সত্যি, এই সেই কপালকুণ্ডলা মন্দির যা বঙ্কিমচন্দ্রের সাহিত্যে স্থান করে নিয়েছিল। একবেলা এখানে থেকে ঘুরে কাছে দীঘা কিংবা মন্দারমণি, যেখানে ইচ্ছে পৌঁছতেও পারেন। ভাবছেন যাবেন কি করে? হাওড়া থেকে ট্রেনে কাঁথি গিয়ে সেখান থেকে অটো করে চলে যেতে পারেন বগুড়ান। আর কলকাতা থেকে গাড়িতে করেও চলে যেতে পারেন সোজা কাঁথি হয়ে বগুড়ান। মোটামুটি 5 ঘন্টা সময় লাগবে পৌঁছতে। কি ভাবছেন, সপ্তাহ শেষটা যাবেন নাকি রাঢ় মাটির দেশে, যেখানে আছে নদীতে ঘেরা গ্রাম আর তাকে ঘিরে টিলার বেষ্টনী? পুরুলিয়ার এই গ্রাম্য সৌন্দর্য দেখতে আর তার স্বাদ নিতে চলে আসতে পারেন বরন্তিতে। শান্ত পরিবেশে বসে লেকের জলে ভাঁজ খাওয়া, জলে পড়ন্ত বিকেলের সূর্যের শেষ কিরণের শোভা দেখতে বেশ ভালো লাগে। একটু অ্যাডভেঞ্চারের প্রিয় হলে আর নেশা থাকলে চলে যেতে পারেন, চড়ে আসতে পারেন বিহারীনাথ পাহাড়েও। তবে গরমে সেদিকটার উৎসাহ না দেখালেই ভালো। এছাড়া এর কাছাকাছি রয়েছে জয়চণ্ডী পাহাড়। আর ভোরবেলা অজস্র পাখির পূজনে যখন আপনার ঘুম ভাঙবে, তখন শরীরের সব ক্লান্তি দূর হেঁটে গেছে। ভাবছেন কিভাবে যাবেন? সড়ক পথে কলকাতা থেকে মাত্র 5 ঘন্টায় পৌঁছে যেতে পারেন বরন্তি। তবে ট্রেনে করেও যাওয়া যায়, একটু ভজকট হলেও সম্ভব। চলে আসুন প্রথমে ট্রেনে করে আসানসোল। সেখান থেকে পুরুলিয়াগামী ট্রেনে চলে নেমে পড়ুন মুরুন্ডিতে। সেখান থেকে চলে আসুন গাড়িতে করে এই বরন্তিতে। তবে পার্সোনাল গাড়ি থাকলে সব থেকে আসতে সুবিধে হয় এই বরন্তিতে। অসাধারণ সুন্দর এই বরন্তি লেকের ধারে বসে সময় কাটাতে সপ্তাহ শেষ কদিন আশা করি আপনাদের দারুণ লাগবে। তাই সপ্তাহ শেষে ব্যাগ গুছিয়ে ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এই বরন্তিতে।